ওই মেয়েটা তোকে সবার সামনে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে গেল, ও নিজের শোটা করে তোকে বুঝিয়ে দিল তোর জায়গাটা। তুই ভাব, ওই মেয়েটা তোকে বুঝিয়ে দিয়ে গেল যে গঙ্গার হেল্প ছাড়া আয়ুষ্মান সিংহ রায় জাস্ট আ বিগ জিরো। তুই ওই মেয়েটার জন্য এতটা করলি, ওপেনিং পারফরমেন্সের টাইমে তুই ওকে হেল্প করলো, সম্মানটা বাঁচালি, আর তুই দেখলি তার বদলে ওই মেয়েটা তোকে কি দিল? জাস্ট অ্যাটিটিউড। কেউ এতটা বেঈমান হতে পারে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি জেনুইনলি ওকে হেল্প করলাম আর ও আমায় উল্টে চ্যালেঞ্জ করে থ্রেট করে দিয়ে চলে গেল। বোঝাতে চাইলো যে ও আমার উপর দয়া করেছে। ব্রো, ও তোকে সারা জীবন এরকমই শোনাবে, সারাটা জীবন ও তোকে ব্ল্যাকমেল করবে। তুই ওর প্রতি যত নরম হবি, ওকে তুই যত দরদ দেখাবি, ও তত তোর মাথায় চড়ে বসবে। না দিশা, এবার ওকে বুঝতে হবে যে আয়ুষ্মান সিংহ রায় কারো দয়া চলে না, আর গঙ্গার তো একেবারেই না। সোজা পথে না হলো টেরা পথেই সই। আগুনটা তো লেগেছে, এবার দেখো আয়ুষ তোমাকে তোমার জায়গাটা ঠিক বুঝিয়ে দেবে। গঙ্গা, বি রেডি। ওই দুটো মেয়ের সমস্ত ডিটেলস আমার চাই। ওকে ম্যাডাম। বাবা, তুমি এখানে কখন থেকে? আমি পা তিন্নি তোমাকে খুঁজছি। আরে বীর আঙ্কেল, তুমি এখানে? হ্যাঁ, আমি তো ওই মানে ফাংশন দেখতে এসেছিলাম। কি সুন্দর অনুষ্ঠান হলো, কি সুন্দর নাচ দেখলাম, গান শুনলাম, অসাধারণ, অপূর্ব, এক্সিলেন্ট। তুমি ফাংশন দেখছিলে? বেশ, তাহলে বলো তো আজকে দাদা ভাই কি গান গেয়েছে? দেখো কাণ্ড, দাদাভাই কি গান গেছিল? এই তন্নিটা একেবারে ম্যাডামের মতনই হয়েছে, এসে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। দাদাভাই তো ওই গানটা গেছিল, না 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 না। ওরকম গুনগুন করলে হবে না। বলো দাদা ভাই কি গান গেয়েছে? তুমি তো ফাংশনে ছিলে, বলো। আমি তো ছিলাম। হ্যাঁ দাদাভাই কি গান গেছিল? ও আমার পরানো যাচ্ছা কি? না হেন্স প্রুভড তুমি ফাংশন দেখছিলে না। বলো তাহলে কি করছিলে? কি তোরা সবাই এখানে? বনি, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কি হবে? অনেক রাত হয়ে গেল তো। তন্নি, তুমি যাও, তিন্নিকে নিয়ে গাড়িতে উঠে যাও। ম্যাডাম, ওই দায়িত্বটা আমি নিচ্ছি। তনি এসো। ও বীর আঙ্কেল বলো না, বলো না কি হচ্ছিল গো? সিক্রেট ইনভেস্টিগেশন চলছিল, কোন ক্রিমিনালকে ধরতে পেরেছো? কি বলছে এরা? আর আপনি পুরো শোতে ছিলেন না, তার উপরে এই বীর এসেছে, ব্যাপারটা কি? সব ঠিক আছে তো বনি? কিছু ঠিক নেই। আমরা একটা লিড পেয়েছি, এই কলেজে অনেক বড় একটা অপরাধ চক্র চলছে। কি বলছেন? এই কলেজে? হ্যাঁ, জাম্বুকে সবটা জানানোর আগে আমাদেরকে ভালো করে খতিয়ে দেখতে হবে। এতগুলো মানুষের লাইফ রিস্ক নেওয়া যাবে না। সব ঠিক হবে বনি। আপনি যখন দায়িত্ব নিয়েছেন, হিসাবের পেছনে কে আছে ঠিক খুঁজে বের করতে পারবেন। আপনার উপরে আমার পুরো বিশ্বাস আছে। বড় মামি, বলছি সবকিছু গোছানো আছে তো? এই তো দুব্বো তুলে নিয়ে এসেছি। ঠিক আছে, এগুলো রেখে দাও তুমি। বড় মামি, বড় মামি, কি হয়েছে বলো তো দুতি? হ্যাঁ, সকালবেলা বাড়িটাকে তোলপাড় করছো। আরে টেনশন হচ্ছে তো আমার। আর বাড়ির সবাই কোথায় নেই কেন এখানে আশেপাশে? আর রাহুলকে আমি মিষ্টি আনতে বলেছিলাম, ও এনেছে তো এগুলো। তুমি না আজকাল বড্ড বেশি হাইপার হয়ে গেছো, জানো তো? ইউ নিড টু কাম ডাউন। সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তুমি বুঝতে পারছো না, সম্রাটদের বাড়ি থেকে ওরা ফোন করেছে, ওরা নাকি বেরিয়ে পড়েছে, যে কোনো মোমেন্টে চলে আসবে। তাই আমি জানি সবকিছু ঠিক আছে। ভালো কথা, আসুক না, আমরা তো রেডি। দেখো। হ্যাঁ রেডি। বলছি আমি না বরণডালা সাজিয়ে নিয়ে এসেছি, আপনি একবার দেখে নিন না সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, তুমি একবার প্লিজ চেক করো। না, আমি কিচ্ছু দেখবো না, কারণ আমি জানি তুমি যখন সাজিয়েছো সব ঠিকই থাকবে। কিন্তু আমি সেই তখন থেকে একটা জিনিস মনে করার চেষ্টা করছি, আমি সব ভুলে যাচ্ছি আজকাল। আমার আমি তো বলতেই ভুলে গেছি। বলছি আমি দাদুকে খবর দিয়ে দিয়েছি, রিমঝিম দিদিভাইয়ের বিয়ের আগে দাদু চলে আসবে। ওমা তাই? বাহ, সেটা খুব ভালো কথা। হ্যাঁ, অফকোর্স। তাহলে তো আমাদের সব সমস্যাই সলভ হয়ে গেল। পুরোহিত মশাই আসা মানে উনি খালি লিস্ট দেবেন যে কি লাগবে, আর আমাদের কাজ হলো জিনিসগুলো অ্যারেঞ্জ করে দাও। ব্যাস, অল ডান। যাক, ভালো হয়েছে। অ্যাটলিস্ট আমার বৌমার যে লেভেলের টেনশন হচ্ছে সেটা কমবে।
তো আজকের দিনই যা ব্যস্ত হয়ে গেছে বাপরে। আরে মা ব্যস্ত হব না, রিমঝিমের বিয়ে বলে কথা, আমি চাই সবটা যেন পারফেক্টলি হয়। শোনো, ইম্পর্টেন্ট কথা আছে, অ্যাকশন বলো। অ্যাকশন। আমার যা টেনশন আছে সব কমাতে হবে, আমার যা টেনশন আছে সব হাজবেন্ডের ঘাড়ে দিয়ে দিতে হবে, নাহলে তো আমার চোখে ডার্ক সার্কেলস পড়ে যাবে, তারপরটা আমি ভুলে গেছি। এটা 10 বার বলো তো। তুমি চুপ করবে, সবসময় এমন করো তুমি। বড় দেখো না, রাহুল সবসময় আমার সাথে এমন করে। এবার মনে পড়ে গেছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কি? রিমঝিম আর সম্রাটের ছকটাই তো মেলানো হয়নি, সেটা কবে মেলানো হবে? আর পুরোহিত মশাই না এলে তো সেটা করাও যাবে না। কি যে করি বলো দেখি। গিন্নিমা, আপনারা যদি আমায় ভরসা করেন তাহলে আমি ছক মিলিয়ে দেখতে পারি। মানে আমি দাদুর কাছে শিখেছি ছক মেলানো। ও মা, তাহলে তুমি সব জানো? বাহ, খুব ভালো কথা। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। খুব ভালো। ঠিক আছে, সেটাই করো তুমি, সেটাই করো। এই দেখো, দেখি দেখি, বাহ দুতি, দেখো তোমার মেয়েকে কি সুন্দর লাগছে, আমাদের রিমঝিমকে ভীষণ মিষ্টি লাগছে। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, কথাটা শুনেছিস সুদিশা? সবই একটু একটু জানা থাকলে ওদের তো কিছুই জানা হয় না। আসতে পারি? আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন আসুন। দুটি, রাহুল ওখানে দাঁড়িয়ে না থেকে এসো। কি? আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, প্লিজ প্লিজ, আসুন আসুন, বসুন। হ্যাভ আ সিট, হ্যাভ আ সিট, হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। বসবো? আপনারা সবাই বসুন, আমি চা মিষ্টির ব্যবস্থা করছি। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ছেলের পাকা দেখায় আসতে পারিনি, কিন্তু আজ একেবারে মেয়েকে দেখে আশীর্বাদ করে তবেই কিন্তু আমি বাড়ি ফিরব। আমাদের মেয়েও আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য সেজে গুজে একদম রেডি। বলছি যে মিস্টার সিংহরায়কে দেখতে পাচ্ছি না, উনি কি কোথাও বেরিয়েছেন? পপস আসলে কলেজের কাজে একটু ব্যস্ত আছে আঙ্কেল, তাই। এই তো আমাদের আয়ুষ আছে, আমার ভাইপো, মানে ঋদ্ধিমান সিংহ রায়ের রিপ্রেজেন্টেটিভ। আমি তো প্রমিস করলাম কোনো কিছুতে কোনো ত্রুটি হতে দেব না। তাই যেন হয় আমাদের ফ্যামিলিতে, আমাদের নেক্সট জেনারেশনের এই প্রথম বিয়ে খুব বড় করে যেন হয়। আচ্ছা শোন, যা পেন্ডিং কাজ থাকবে সেগুলো আমাকে ফাইল করে ফরওয়ার্ড করে দিস। ওকে, আমি সব রেডি করে দেবো। স্যার এসে গেছি স্যার, আসতে পারি? স্যার আমি কিন্তু একদম 12টায় এসেছি, টাইটায়, মানে 1 মিনিটও দেরি করিনি। কিয়ারা, টিচার্স ডাক আর প্রজেক্টর অন কর। আমিও দেখতে চাই উনি কি প্রপোজাল তৈরি করেছেন। ওকে। দারুণ প্রপোজাল বানিয়েছে স্যার, দেখলে না? সরি স্যার, আমি মানে সব সময় তো ক্লামজি না। আপনি 2 মিনিট দিন, আমি সব গুছিয়ে নিচ্ছি স্যার, সব গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে ওই মেয়েটার জন্য চোখের জল ফেলবে না প্লিজ, নেবো সব উপর ছাড়া কি ফল ওকে পেতেই হবে। সো প্রেজেন্টিং বাংলার অন্যতম লোকশিল্পের খনি। স্টপ ইট, স্টপ ইট। কিন্তু স্যার আমি কি করলাম, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি জানেন উনি কে? আপনি যদি বলেন আমি ওনাকে আপনার কাছে নিয়েও আসতে পারি। যে মানুষটা বেঁচেই নেই, আপনি সেই মানুষটাকে নিয়ে আসবেন।